কালকের ভিডিওতে আমি বলেছিলাম ব্লাড লাইনের যে বাচ্চা অথবা চাইল্ডহুডের পিকচারটা আছে সেটা আপডেট হয়েছে, কারণ সেখানে সিএম পাঙ্ক অ্যাড হয়েছে। কিন্তু এখানে আরো একটা আপডেট আছে, আর এই আপডেটটা সিএম পাঙ্ক নিজে থেকেই পোস্ট করেছে। আপনারা দেখতে পাচ্ছেন সিএম পাঙ্কের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আরো একজন অ্যাড হয়েছে, সেটাকে আপনাদের আমি ব্যাখ্যা করে আর বলবো না, আপনারা এমনিতে হয়তো বুঝে গিয়েছেন। আর পল হেমেনও এই ব্লাড লাইনের চাইল্ডহুড পিকচারে অ্যাড হয়েছে। আর সবচেয়ে ফানি জিনিস হচ্ছে এটা নিজে সিএম পাঙ্ক নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছে এবং ক্যাপশন লিখেছে ডেঞ্জারাস অ্যালাইন। আর এটার উপরও কিছুটা রিয়াকশন পল হেমেন দেয়। আর ইনস্টাগ্রাম স্টোরিতে পল হেমেনের সে এটা ডে দিয়েছে এবং এলওএল লিখেছে। দেখেন ফ্যানরা কত বেশি ক্রিয়েটিভ, তারা কোথাকার ছবি কোথায় অ্যাড করে ফেলে। আর আজকে একটু দেরি হয়ে গেছে, আর আজকে চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। আমরা তো স্ম্যাকডাউনে কি হয়েছে অফ হয়ে যাওয়ার পর সবকিছু আপনাদের বলেছিলাম, কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন নতুন একটা ছবি, জিমি উসো, রোমান রিন্স এবং পল হেমেন হাগ করতেছে। আর এখানে আপনারা রিলিফটা দেখেন, কত বেশি জিমি উসোর চেহারা দেখা যাচ্ছে। এমনটা মনে হচ্ছে আমরা রাস্তায় হারিয়ে গিয়েছি এবং আমরা যখন আমাদের মাকে খুঁজে পাই তখন যেভাবে হাগ করি ঠিক সেভাবেই জিমি উসো হাগ করেছে পল হেমেনকে। এটা এক্সাম্পল কেন দিলাম, কখনো না কখনো কারোর সাথে তেমনটা হয়েছে তাই বললাম। আর একটা ভিডিও এসেছে, আর এখানে স্পষ্ট দেখা যাচ্ছে রোমান রিন্স এবং সিএম পাঙ্ক একজন আরেকজনকে ইগনোর করতেছে। আপনারা যদি সিএম পাঙ্ককে দেখেন, সে জিমি উসোর সাথে মিলেছে, জেউসোর সাথে মিলেছে, স্যামি জানির সাথে কথা বলেছে। আর পল হেমেন তো অবভিয়াসলি তার জন্যই তো সে এসেছে। এই সব কিছু তো আমি কালকে আপনাদের বলেইছিলাম। কিন্তু রোমান রিন্স এবং সিএম পাঙ্ক একটু দূরত্ব, মানে কেমন যেন সিএম পাঙ্ক যদি বের হচ্ছিল রোমান রিন্স সাইড হয়ে যাচ্ছিল, আবার যখন একটু সিএম পাঙ্কের কাছে রোমান রিন্স আসতেছিল সিএম পাঙ্ক সাইড হয়ে যাচ্ছিল। আপনারা স্পষ্ট দেখতেই পাচ্ছেন অ্যাভয়েড করা হচ্ছে, মানে রোমান রিন্সকে সিএম পাঙ্ক করতেছে। আপনারা এখানে একটু ইন্টেন্স দেখতে পাচ্ছেন, তারা দুজন একটা টিমে আছে, বাট তাদের মধ্যে কিছুটা ইন্টেন্সই দেখা যাচ্ছে। আর এটা রিলেটেড আর একটা আপডেট আছে, সিএম পাঙ্ক এবং রোমান রেইন্স তাদের যে পসিবল ম্যাচ হতে যাচ্ছে বিগেস্ট ইন দা সেন্স, অথবা এটা মনে রাখতে হবে। আর সেটার জন্যই ডাব্লিউডাব্লিউ এই ওয়ার গেমে বা এই যে ওয়ার গেমের স্টোরি লাইন এইখানের যে অ্যাঙ্গেল সেটা ইউজ করবে তারা। আর এর জন্য সিএম পাঙ্ককে নিয়ে এসেছে অ্যাজ এ ফিফথ মেম্বার। আর এটা কেন বললাম, আপনারা জানেন ডাব্লিউডাব্লিউ এখনকার সময় স্পেশালি ট্রিপল এইচ এর যে সময়, তারা তাদের সুযোগ একদমই হাতছাড়া করে না। তখনই তাদের কাছে সময় চলে আসে বা সুযোগ চলে আসে যে ফিউচারে তারা কিছু করবে, আর তখনই তারা যে বীজটা আছে সেটা তারা পুঁতে ফেলে এবং সেটা আস্তে আস্তে বড় হয় সামনে গিয়ে। আর এখান থেকে একটা জিনিস একদম ক্লিয়ার, একজন আরেকজনকে পছন্দ করতেছে না। ফেস টু ফেস যখন স্ম্যাকডাউন হয়েছে তখনই বোঝা গিয়েছে, বাট এখনো তারা একসাথে আছে একমাত্র পল হেমেনের জন্য। আর এটা রিলেটেডও আরো বড় একটা জিনিস বলবো, জাস্ট আপনারা ভিডিওটা পুরোপুরি দেখবেন। আমার আসলে ভালোই লাগে আপনাদের সাথে এই সব কিছু শেয়ার করতে। এরপরে বেরেন করবেন একটা ভালো কাজ করেছে, দেখেন ডাব্লিউডাব্লিউ থেকে তো সে বের হয়ে গিয়েছে, এরপরে সে জেজিৎসুমে গোল্ড মেডেল জিতেছে আর সেটা সে পোস্ট করেছে। আর যে কমেন্ট সেকশন সেটা আমার কাছে দেখে অনেক ভালো লেগেছে, কারণ এরকম রেয়ার অনেক সুযোগ হয়, স্পেশালি টুইটারে কিছু ভালো লোক কমেন্ট করবে। আর ব্যারন করবেনের নিচে, মানে ব্যারন করবেনের পোস্টের নিচে এমনটাই কমেন্ট মানুষরা করতেছে। আর একজন তো লিখেছে ব্যারন করবেনকে, তুমি ব্রোকেন ফ্রিকিং নেকের সাথে কি এই ম্যাচটা জিতেছো? এবং ব্যারন করবেন বলেছে আমি এত বেশি ব্যাডাস না। অবভিয়াসলি এখানে তারা কার্ট অ্যাঙ্গেলের কথা বলতেছে, কিন্তু দেখে ভালো লেগেছে। ডাব্লিউডাব্লিউ থেকে বের হয়েও প্রগ্রেস খুব ভালো চলতেছে। এরপরে কিছুদিন আগে হয়তো আপনাদের সাথে ডিসকাস করেছি ব্রন ব্রেকারের ক্যারেক্টার আসলে কেমন। আপনারা যদি খেয়াল করে দেখেন তার ক্যারেক্টারটা একটু অন্যরকমই। তাকে দেখানো হয় হিল, বাট সে যখন ডগস এর বাক করে সবাই কিন্তু তার সাথে সেই জিনিসটা করে। তো এই জিনিসের উপর রেসেল ফোর্স একটা আপডেট দিয়েছে এবং সে বলে ডাব্লিউডাব্লিউর প্ল্যান আছে ব্রন ব্রেকারের ক্যারেক্টারটা না বেবি ফেস না হিল রাখা, বাট ডাব্লিউডাব্লিউ চাচ্ছে তাকে একটা টুইনারের মতো রাখার জন্য। আর আপনারা জানেন টুইনার খুব নিউট্রাল হয়। হ্যাঁ, টুইনারের অনেক মানে আছে। একটা টুইনার এমন হয় যেটা একটু হিলিস্ট সাইডে থাকে, আবার একটা টুইনার একটু বেবি ফেসের সাইডে থাকে। বাট ইন্টারেস্টিং এটা হবে ব্রন ব্রেকারকে কোন সাইডে রাখা হয়। আমি আপনাদের কয়েকবার বলেছিলাম ব্রন ব্রেকার আসলে কোন ক্যারেক্টার, আমি কিন্তু কনফিউজ হয়ে যাই। আর এখন তো জানতে পারলাম তাকে হিলও না ফেসও না টুইনারের মতো ডাব্লিউডাব্লিউ রাখবে। আর আমি একটা বোল্ড কমেন্ট করি, সামনে গিয়ে তো এটা হবেই হবে যে ব্রন ব্রেকার এমন একটা নাম হবে তাকে আমরা জেনারেশনাল ট্যালেন্ট বলে কল করব। এরপরে জেউসের কাছে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপটা এসেছে, তারপর কিছু সময় তো ছিল, তারপর চলেও গেল। কিন্তু আপনাদের যদি মনে হয় জেউসের জার্নি এখানেই শেষ, তাহলে আপনারা ভুল।
এবং জেউসোর নজরে আপনারা আসলেই ভুল। জেউসো বলে অনেক লোকরা তো আমার উপর এটাই বিলিভ করেনি এই লোক কখনো বা এই সুপারস্টারটা কখনো সিঙ্গেলস রান একা রান করতে পারবে এবং ইন্টারকন্টিনেন্টাল টাইটেলটাও জিততে পারে, এবং সেই জিনিসটা আমি জিতেছি। এবং আমার কাছে এটা কিছু আসে যায় না যে কার কাছে ওয়ার্ল্ড টাইটেল, আমাকে জাস্ট একটা সুযোগ দাও এবং তোমরা আমার কাঁধের উপর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ দেখবা। মানে জেউসোর যে কথা, এটা দেখে মনে হচ্ছে জেউসোর যে একটু হাঙ্গার, তার যে একটা ক্ষুধা আছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য, সেটা এখনো ভিতরে আছে। সে এখন যতই ব্লাড লাইনের কাছে থাকুক না কেন বা ব্লাড লাইনের সাথে থাকুক না কেন, স্টিল তার মধ্যে সেই জিনিসটা আছে যে সে সিঙ্গেলস রানে কিছু একটা করবে। এরপরে বলবো ডাব্লিউডাব্লিউর মাথায় যেহেতু এটা ঢুকে গিয়েছে, একটা জিনিস একদম ক্লিয়ার, এই জিনিসটা একদমই হবে। লোগান পল অলরেডি ডাব্লিউডাব্লিউর সাথে সাইনিং এ আছে। লোগান পলের একটা ইউনিক কন্ট্রাক্ট চলে, আপনারা হয়তো জানেন। তার ডাব্লিউডাব্লিউর সাথে সাথেও আলাদা লিমিটেড শিডিউলও আছে এবং সে বাইরে আরো অনেক কাজ করতে পারে। রিসেন্টলি সে প্রাইমের ড্রিঙ্কটা লঞ্চ করার জন্য ইন্ডিয়াতে এসেছিল, মিস্টার বিসের সাথে এসেছিল। তো লোগান পলের ভাই জেক পল, যার সাথে মাইক টাইসনের ম্যাচ হয়েছিল, এবং এই ফাইটের পর সে কিন্তু অনেক বেশি হাইপে উঠেছে আর ডাব্লিউডাব্লিউ ইন্টারেস্ট দেখিয়েছে জেক পলকে নিয়ে আসার জন্য। আর 2025-এ কোনো এক প্রিমিয়াম লাইভ ইভেন্টে জেক পলকে আপনারা দেখতে পারেন। আর এটা অনেক বেশি অবভিয়াস জিনিস, লোগান পলের যদি কোনো স্টোরি লাইন হয় অবশ্যই সেখানে জেক পল আসবে। আমার একটা জিনিস আইডিয়া এসেছে, যদি জেক পল এবং লোগান পলের একটা ম্যাচ হয় ডাব্লিউডাব্লিউতে, সেটা দেখতে কেমন লাগবে একবার চিন্তা করে দেখেন। আর এটা শুধু বড় না, ডাব্লিউডাব্লিউর জন্য সোশ্যাল মিডিয়ার একটা বিগ ইভেন্ট হবে এটা। আপনারা জানেন দুইটা পল ব্রাদার্সের যে ফলোইং সেটা ওয়ার্ল্ড ওয়াইজ অনেক বেশি। আর যদি জেক পল একবার আসে তাহলে অবশ্যই আপনারা এটা দেখতে পারেন। এরপরে টামাটোঙ্গা তার ইয়া করতে করতে কত বেশি ফেমাস আপনারা তো জানেন। স্ম্যাকডাউনে তার সাথে একটু খারাপ হয়েছে, উনার যে ঠোঁট সেটা ফেটে গিয়েছে আর সেটার জন্য তার স্টিচেস লেগেছে। আর এটার পুরো ছবি ভিডিও ডাব্লিউডাব্লিউ পোস্ট করেছে। আর টামাটোঙ্গা তো টামাটোঙ্গায়, সে এখানেও ইয়া করতেছে আর সেই জিনিসটা সে টুইট করেছে এবং ইমোজিও দিয়েছে। আর তার ইমোজিটা দেখে আমার অনেক বেশি হাসি পায়। এবং সে কি লিখেছে, ইয়া। শুরুতে একটু ক্রিটিসিজম নিয়ে এসেছিল, বাট এখন টামাটোঙ্গা ফ্যানদের সাপোর্ট নিতেছে আর টামাটোঙ্গার একটা কাল্ট ফলোইং চলে এসেছে, হয়ে গিয়েছে আর কি। এছাড়াও টামাটোঙ্গাকে অনেকে অ্যাপ্রিসিয়েটও করে। এরপর একটা গুড নিউজ আপনারা নিতে পারেন, যেটা রোমান রেইন্স রিলেটেড। তো WrestleMania 41 পর্যন্ত, যেটা ডাব্লিউডাব্লিউর সবচেয়ে ভারী একটা বিল্ড হবে রোমান রেইন্সের ম্যাচের জন্য। আর রোমান রেইন্স অনেক বেশি কনসিস্টেন্ট হবে অন মানডে নাইট র। আর আপনাদের হয়তো জানা আছে এটার পিছনে একটা বড় রিজন আছে। মানডে নাইট র অলরেডি নেটফ্লিক্সে যাচ্ছে। ডাব্লিউডাব্লিউ যত আইবলস আছে সবকিছু মানডে নাইট রতে নিয়ে আসতে হবে। তো শুরুর যে 3-4 মাস এই সময় রোমান রেইন্সকে আপনারা অনেক বেশি দেখতে পারবেন মানডে নাইট রতে। তো অন্তত এটার জন্য ব্রেক এবং ডিলে হবে না রোমান রেইন্সের, যে আজকে অ্যাপিয়ারেন্স হবে না। বাট আরো একটা কথা বলি, ডাব্লিউডাব্লিউ টেপ শো অনেক বেশি হচ্ছে। যদি রোড টু রেসলমেনিয়াতে এরকম টেপ শো হয় তাহলে কিন্তু আমাদের মজা লাগবে না। বাট আমি তো আপনাদের সাথে স্পয়লার শেয়ার করব না। যদি শেয়ার না করি, যেদিন হয় টিভিতে সেটা যদি শেয়ার করি, সেটার একটা আলাদা মজা আছে। এরপরে আমি আপনাদের একটা পিকচার দেখাই, আর পিকচারটা দেখে আপনাদের কি লেগেছে বা কেমন লাগতেছে আমাকে একটু চিন্তা করে জানাতে পারেন। আর এই ছবিটা সিএম পাং যখন ড্রু ম্যাকিন্টায়ারের সাথে ম্যাচ করেছিল তারপরেই ডাব্লিউডাব্লিউ তুলেছে। আমি কিন্তু ব্যাড ব্লাডের কথা বলতেছি। দেখেন এই ছবিটাতে কত বেশি রিয়েলিস্টিক লাগতেছে আর অবশ্যই অনেক বেশি আইকনিক একটা ম্যাচ ছিল। সিএম পাঙ্কের হাতে দেখেন কত রক্ত, তার গালেও লেগে আছে। অনেকেই বলতে পারে যে এই রক্তটা ফেক বা এটা নকল। প্রথম কথা হচ্ছে কিছু আসে যায় না এটা নকল না আসল, বাট ফর ইওর কাইন্ড অফ ইনফরমেশন, এই যে ব্লাড সেটা একদম রিয়েল। আর এটা বলতে পারেন যে এই ম্যাচে তারা না চেয়েও রিয়েল ব্লাড বের করেছে। আর এখন ডাব্লিউডাব্লিউ যে এক্সট্রিম কাজগুলো করতেছে এটা আগে থেকে ভালো, কারণ আগে ডাব্লিউডাব্লিউ লাইন ক্রস করতে পারতো না। এরপরে বেকি লিঞ্চের কথা বলি, আর অনেক সময় হয়েছে বেকি লিঞ্চের বিষয়ে কিছু বলতেছি না আপনাদের। একটা জিনিস ক্লিয়ার, বেকি লিঞ্চ চলে আসতেছে খুব তাড়াতাড়ি। অনেক ফ্যানরা বলতেছিল সে রিটায়ার হয়ে যাবে অ্যাজ এ মাদার, তার বাচ্চাকে অনেক বেশি সময় দিতে হবে। তো বেকি লিঞ্চ সিম্পল একটা কথা বলেছে, দেখো যেইভাবে আমার ক্যারিয়ারটা ছিল, তোমার কি মনে হয় আমার ক্যারিয়ার আমি ওইভাবে শেষ করব যে ডমিনিক মিস্টেরিও ব্রন স্ট্রোম্যান ধাক্কা দিয়ে আমাকে ফেলে দিয়েছে স্টিল কেজে, আমি ধাক্কা খেয়ে পড়ে গিয়েছি, তারপর আমি হেরে গেলাম, তারপর আমি আর আসবো না। আপনাদের হয়তো মনে আছে বেকি লিঞ্চ কোনটার কথা বলতেছে। তো ক্লিয়ারলি সে বলে যে এইভাবে আমার ক্যারিয়ারটা শেষ হবে না। তো তার কথা ক্লিয়ার যে বেকি লিঞ্চের রিটার্ন তাড়াতাড়ি হচ্ছে। আর আমি বলবো এই পয়েন্টে শার্লট ফ্লেয়ার এবং বেকি লিঞ্চকে আমি মিস করতেছি। ডাব্লিউডাব্লিউর মেইন রস্টার উমেন্স ডিভিশনের খুব
খুবই ফ্রেশ, বাট ব্যাকলেশ এবং শার্লিক ফ্লেয়ারকে আমি মিস করতেছি, তারা আসলে একটু অন্যরকমই লাগতো। এরপরে নেটফ্লিক্সের ডেবিউ এপিসোডে মানডে নাইট রতে একটা ক্রেজি আইডিয়ার সাথে এসেছে ইন্টারজেন্ডার ম্যাচের কথা বলতেছি আমি, আর এটা নিয়ে এসেছে মন্টেস ফোর্ড। আপনারা জানেন মন্টেস ফোর্ডের যে রিয়েল লাইফের পার্টনার মানে বিয়াঙ্কা ব্লেয়ার, তো সে বলে যদি একটা ডেবিউ ম্যাচ মানডে নাইট র অন নেটফ্লিক্সে হয় তাহলে আমার মাথায় এই বড় আইডিয়াটা এসেছে এবং সে চাচ্ছে একটা ইন্টারজেন্ডার ম্যাচ করতে। এবং এখানে মন্টেস ফোর্ড বলে গ্রেটেস্ট অ্যাথলিট আসবে মেন্স ডিভিশন থেকে এবং গ্রেটেস্ট অ্যাথলিট আসবে উইমেন্স ডিভিশন থেকে, এবং সে বলে এরা কারা, মেন্স ডিভিশন থেকে আমি এবং উইমেন্স ডিভিশন থেকে বিয়াঙ্কা ব্লেয়ার। তো সে বলে এইভাবে একটা বড় ইন্টারজেন্ডার ম্যাচ হতে পারে। একটাবার দেখেন যদি স্বামী স্ত্রী ইন্টারজেন্ডার ম্যাচ করে তাহলে মানুষরা কিভাবে কি করবে সেটাও আসলে দেখার বিষয়। আর যদি ইন ফিউচার এজ এ আইডিয়া হিসাবে নেই তাহলে ভালো একটা জিনিস মন্টেস ফোর্ড বলেছে। এরপরে স্ম্যাকডাউনের এন্ডিং এ রোমান রেইন্স এবং সিএম পাঙ্ক একজন আরেকজনের সাথে কথা বলতেছিল, আর আমি তো সিএম পাঙ্কের রিলেটেড ভিডিওর ফার্স্টে বলেছি যে আপনাদের আরো কিছু বলবো। তো ডাব্লিউডাব্লিউ যে ফ্যানরা তাদের আয় তো ইগোলাই এবং তারা এখানে লিপস রিড করতেছে। তো রিড করার পর কথা কি জানা গিয়েছে, সিএম পাঙ্ক বলতেছে ইট ইজ নট অ্যাবাউট মি অ্যান্ড ইউ, ইট ইজ অ্যাবাউট হিম। যখন সেটা বলেছে পল হেমেনের দিকে সে ইশারা করেছে, মানে সে বোঝাতে চাচ্ছে তোমার আমার তো এখানে কিছু না, এখানে পল হেমেন আমাকে নিয়ে এসেছে, পল হেমেনের জন্যই আমি এখানে এসেছি। তো রোমান রেইন্স বলে হি ইজ মাই ভয়েস ম্যান, এমনটা করে সে একটু ভাব নিয়েছে। আর এরপরে পাঙ্কি জবাব দিয়েছে আপনাদের বলি, এবং সে বলে উই উইল সি, মানে এটার মানে আপনারা যদি ভাবেন একটা কোশ্চেন হয়ে গেল পল হেমেন কার সাইডে। তো রোমান রেইন্স যখন এখানে বলেছে তুমি এখানে কি করতে এসেছো, তো সিএম পাঙ্ক জবাব দিয়েছে সেভিং ইওর এ ডাবল এস। তো এখানে বলতেছে যে তোর তো আমাকে দরকার, এর জন্য তোকে আমি বাঁচাতে এসেছি, এমনটা করে সিএম পাঙ্কও ভাব নিচ্ছে। আর আমি তো বলেই যাচ্ছি সিএম পাঙ্ক এবং রোমান রেইন্সের এই যে ইন্টেন্স সেটা ওয়ার গেম অবশ্যই দেখাবে, আর অবশ্যই এটা ফিউচারের জন্য ডাব্লিউডাব্লিউ করতেছে। যদি আপনি খেয়াল করেন রোমান রেইন্স এবং সিএম পাঙ্ক দুইজনের মধ্যে ইগো আছে, দুইজনের মধ্যে অ্যাটিটিউড অনেক বেশি। তো তারা যে একসাথে এসেছে সেম পেজে চলা তাদের জন্য আসলে কঠিন না, একদম মুশকিলই বলতে পারেন। সেটা তো পল হেমেন কোনোভাবেই সেটিং করে ফেলেছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।